তোমরা যারা আমাকে নক দিয়ে বলো যে আপু তুমি এত এত রান্না কী করে করো, ছোটো বাচ্চা নিয়ে, তাও তাদের উদ্দেশ্যে আমি বলি আমি আসলে এভরিডে রান্না করি না। আর সময়ের সাথে কিছু দায়িত্ব আইসা পড়ে, তখন না করলেও হয় না। আমাদের যে মেন রান্না ওগুলা আমাদের বাসায় সবসময় আমার বড় আপু করে, আর আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা করে। আমি হয়েছে এখন এভরিডে যে রান্নার ব্লগগুলো শেয়ার করতেছি এগুলো সব আমার রান্না। আমি আমার ম্যাক্সিমাম রান্নাই তোমাদের সাথে শেয়ার করি। আর রান্না করাটা আমার একটা শখ, আর এখন শখে থেকে দায়িত্বে পরিণত হচ্ছে। তো আমার শাশুড়ি আমাদের বাসার মেন রান্নাটা করে। আমি হয়তো চিকেন রান্না করলাম, না হয় বিফ রান্না করলাম, তেহারি রান্না করলাম, খিচুড়ি রান্না করলাম, বিরিয়ানি করলাম, মাঝে মধ্যে চিকেন ফ্রাইড এগুলো বানাইলাম। কিন্তু মেইন প্রতিদিন যে দুপুরে রান্না এগুলো সবসময় আমার শাশুড়ি মা করে, আর এই বাসায় বড় আপু করে। আর আমি যখন এই বাসায় আসি তখন আমি করি। এখন বড় আপু এই বাসায় নাই, শ্বশুরবাড়িতে, এখন আমি আসি তাই আমি করতেছি। আর আমার মা তো অসুস্থ, আমার মায়ের প্যারালাইজ হয়ে হাত নষ্ট হয়ে গেছে, আমার মা কিছু করতে পারে না। সে হয়েছে বাম হাত দিয়া চামিচ দিয়ে খাবার খায়, ওয়াশরুমে যাইতে পারে, তার গোসল করাই দিতে হয় অন্য মানুষের। কারো মায়ের সাথে যেন এমন না হয়, আল্লাহ যেন কারো মাকেই এরকম সন্তানদের সামনে না রাখে। তো যেটা গল্প করতেছিলাম, ছোটোবেলা থেকেই আমার একটু শখ, রান্না বাড়ার প্রতি আগ্রহ ছিল। সেটা জন্মাইছে কী করে ওইটা বলি। আমার বড় দুই বোনের বিয়ে হয়ে যাওয়াতে আমি আমার ভাই বাসায়, আর মার একটু বয়স হয়ে গেছিলো, মাকে যখন তখন নুডলস খাওয়া, খিচুড়ি খাওয়া, বিরিয়ানি খাওয়া মা এত পছন্দ করতো না। খাও তোমরা রান্না করে এরকম টাইপ আর কি, ভাত তরকারি রান্না করতো, যেটা হয় আর কি। আগে আমাদের টাইম এরকমই হইতো। এখন আমরা যেমন বাচ্চার আবদার পূরণ করার জন্য যখন তখন রান্না করে দিই, আমার মারা যখন তখন আমাদের এইসব রান্না করে দিত না, বলতো রান্না করে খাও, ট্রাই করো। তারপরে আমার বোনরা যখন বাসায় আর থাকতো না, শ্বশুরবাড়িতে থাকতো, তখন আর কি রান্না করে দিবে। তারপর আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড ছিল, ও আমার সমবয়সী ছিল। তো ও আমাকে পেঁয়াজ কাইটা দিত, তারপরে আমি মাতবুরি করে রান্নাটা একটু করতাম, ডিম ভাজতাম, নুডলস রান্তাম। তারপরে একদিন খিচুড়ি রান্না করলাম, তারপরে একদিন বিরিয়ানি করার সাহস করলাম। আস্তে আস্তে না রান্নাটা একটু একটু করে শিখলাম। কিন্তু এই যে মাছের কারি, মাংসের কারি এইসব কিন্তু আমি পারতাম না। একটু কষানো মাংস রান্না করতে পারতাম। তারপরে কি হলো, একদিন আমার বিয়ে হয়ে গেল। এমন বাড়িতে বিয়ে হইলো, আমার শাশুড়ি মা হয়েছে আমাদের সব রিলেটিভদের মধ্যে সব থেকে বেস্ট রান্না করে। আমার শাশুড়ি মায়ের তরকারি যে একবার খাবে সে মনে রাখবে। তো তোমাদের সাথে আরেকটা ঘটনা শেয়ার করি। আমি আমার আব্বুর বাসায়, আমার শাশুড়ি মা আসছে। তারপরে আমার আব্বা আমার শাশুড়ি মাকে অনেক পছন্দ করে, অনেক গুড রিলেশন, এরকম বিয়ানের সাথে থাকে না। আমার সাথে আব্বার সাথে আমার শ্বশুর শাশুড়ির অনেক ভালো সম্পর্ক। আসার পরে আমার শাশুড়িকে আমার আব্বা বলে কি তুমি আজকে তরকারি রান্না করো। তারপরে মা তরকারি রান্না করে খেতে বাসায় চলে গেছে। কিন্তু ইমরান ঢাকায় ছিল, ও ঢাকা থেকে আমাদের এখানে আসছে। আসার পর ওরে খাইতে দিছি, ও খাইতে বসে বলতেছে মা আসছিল। আমার মা, আমার আব্বা, আমার ভাই বোন আমরা সবাই হা করে রয়েছি। ও তরকারি খেয়ে বলে দিতে পারছে যে ওইটা ওর মা রান্না করছে। জিজ্ঞেস করে মা আসছিল। আসলে সন্তানরা হয়তো এরকমই মায়ের খাবার চিনে। তো এই যে বললাম, অনেক গুণী রাঁধুনির বাসায় আমার বিয়ে হয়ে গেল। তারপরে আমি আস্তে আস্তে শখটাকে আরও গাঢ়ভাবে ধরলাম। মা যাই রান্না করতো আমি সবই স্থিরভাবে খেয়াল করতাম। আমার আগ্রহটা ছিল, আমারও ক্যারিট আছে, আমার আগ্রহ ছিল শিখার, তাই আস্তে আস্তে শিখে গেছি। আর এখনও আমার এভরিডে রান্না করতে হয় না। আমি রান্না করি হয়েছে উপরে ধরো একটা কারি, মা অনেক সময় নিচে 2টা কারি করে। আর বাসায় যখন অনেক গেস্ট আসে তখন মা করে, আমিও করি। এভাবেই মিলেমিশে করতেছি এখন পর্যন্ত। তো আজকে করেছি দেশি মুরগির ঝোল, একেবারে ঝাল ঝাল ঝোল করেছি। আলহামদুলিল্লাহ, তরকারিটা দেখে মনে হচ্ছে অনেক ভালো হয়েছে। তো তোমাদের সাথে আমার আবার গল্প হবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।